বর্ষার দার্জিলিংকে আমরা অনেকেই এড়িয়ে চলি, কিন্তু সত্যি কি এই সময় দার্জিলিং যাওয়া উচিত, নাকি বর্ষাতেই লুকিয়ে রয়েছে এক অন্যরকম সৌন্দর্য? এই ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি বর্ষার দার্জিলিং ভ্রমণে। শুধু দার্জিলিং মল বা চৌরাস্তা নয়, আমরা পৌঁছে যাব কার্শিয়াংয়ের মনোরম রাস্তা ধরে রহস্যময় ডাউহিলে, মেঘে ঢাকা হনুমান টপ আর ছবির মতন সুন্দর চিমনি গ্রামে। এর পাশাপাশি থাকবে একটি সম্পূর্ণ দার্জিলিং ট্যুর প্ল্যান, যাতে কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কতদিন থাকবেন, সবকিছুর বিস্তারিত তথ্য পাবেন। আর এই ভিডিওয় বিশেষ আকর্ষণ হলো এমন একটি বাজেটের মধ্যে লাক্সারি হোটেলের সন্ধান। সেই হোটেল থেকেই আপনারা উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। আর শুধু ট্যুর প্ল্যানই নয়, আমি বুমবুম আর স্বীকৃতি বর্ষার পাহাড়ের অন্যরকম সৌন্দর্য উপভোগ করব বলেই এবার বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। গুড ইভিনিং। আজকে হচ্ছে জুলাই মাসের 28 তারিখ 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর আমি ঠিক দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। এরকম একটা ফুড কোর্ট টাইপের আছে, এখানে আমরা বসে রয়েছি। আর এখানে একটু আগে আমরা ডিনার করলাম। কি করছি সেটা পরে বলি। তার আগে বলি, এই বাইরের চত্বরটা কিন্তু অনেকটা একটু কোলাহল মুক্ত আর যানজটহীন মনে হচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছে। আর রাতের শিয়ালদা স্টেশন তো কি বলবো, দারুণ লাগে। আমার এবারে যাত্রা হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে। অনেকদিন পর আবার উত্তরবঙ্গের পাহাড়ে যাব। আর আমার সঙ্গে এবার রয়েছে আর বুমবুম রয়েছে আর স্বীকৃতি রয়েছে। আমরা একটু আগে ডিনার করলাম। ডিনারে খেয়েছিলাম চিকেন রোল। তিনজনে চিকেন রোল খেয়েছি, যে রোলটা একদমই কেমন ছিল? কি ছিল? নুন বেশি ছিল। আচ্ছা, যেটা হচ্ছে নুন বেশি ছিল, আমাদের একদমই ভালো লাগেনি। যাই হোক, আপাতত খেয়ে নিয়েছি। রাত্রিরে আর তো কিছু খাওয়ার কোনো কথাই নয়। এবার পাহাড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, যেমন আমি প্রতি বছর সুন্দরবনে যাই না ইলিশ উৎসবে, সেরকমই গত 3 বছর ধরে বর্ষায় আমি পাহাড়ে যাই। বেসিক্যালি দার্জিলিং 2023-এ গেছি, 24-এ গেছি, গত বছর গেছিলাম, এবারও তাই পাহাড়ে বর্ষাকালে। আর এবার বর্ষাকালে আমি একা যাচ্ছি না, স্বীকৃতি আর বুমবুম তো দেখালাম। তার কারণ হচ্ছে এই যে স্বীকৃতি কেন যাচ্ছে বর্ষাকালে পাহাড়ে, দেখার ইচ্ছা পাহাড়টা বর্ষাকালে কিরকম লাগে। কেন স্পিতি গিয়ে কি ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। এবার একটু সবুজ পাহাড় দেখতে চাই। সবুজ পাহাড় দেখে, ওখানে ন্যাড়া ন্যাড়া পাহাড় ছিল, তাই না? আচ্ছা, আর এই যে বুমবুমকে দেখতে পাচ্ছেন না, এই বুমবুমকে কেন নিয়ে যাচ্ছি? ও তো একদমই যেতে রাজি না, স্কুল কামাই করে। কিন্তু কেন নিয়ে যাচ্ছি জানেন? স্পিতি যাওয়ার আগে না ওর একটা এক্সাম ছিল, সেই এক্সামটা বেশ ভালোই দিয়েছে এবং নাম্বারটা তো বেশ ভালো পেয়েছে। তো আবার সামনে এক্সাম আছে, আর এক্সামের আগে আবার ঘুরতে নিয়ে যাচ্ছি, যদি এবারও আরো ভালো ভালো নাম্বার হয়। তাই তো হবে তো। আমি এই মতে বিশ্বাসী, যেখানে পরীক্ষার আগে ঘুরতে যাওয়ায়, পরীক্ষার পরে নয়। আর এই ব্যাপারে বুমবুমের মা কি বলছে? তুমিও কি এই মতে বিশ্বাসী? একদম না? হ্যাঁ, একদম ঠিক। আমাদের ট্রেন হচ্ছে 12343 দার্জিলিং মেল। আর ট্রেনের টাইম হচ্ছে 10টা 15। আমি এখনো প্রবেশ করিনি, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:30। ফালতু ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকার থেকে এই ফুড কোর্টে বসে থাকা বা হালকা করে এই হাওয়া খাওয়া আমার পক্ষে তো বেশ আরামদায়ক। বাই দ্য ওয়ে, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা এসেছি হচ্ছে বাড়ি থেকে মেট্রো করে। মেট্রো হওয়ায় তো অনেক সুবিধা হয়েছে, অনেক জ্যামজট এড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। একটা জিনিস আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছি, কবে যে নিউ গড়িয়া বা আমাদের বিমানবন্দর পর্যন্ত মেট্রো সার্ভিসটা কবে চালু হবে। সত্যি কথা হচ্ছে ওই আশায় রয়েছি। ওইটা হয়ে গেলে না আমাদের বাড়ি থেকে আমাদের সেক্টর 5 মেট্রো স্টেশনে আসতে আরো কম সময় লাগবে। যাই হোক, এবার আমরা প্ল্যাটফর্মের দিকে রওনা হই। চল। যাই
হলো এইখানে হচ্ছে ভিডিও বানালে ভিউ যে আসতো না দারুণ দেখতে, তুমি একা এসো, আমরা যাবো না। দেখছেন তো? হ্যাঁ, তা তোমরা কোনটা দেবে? এইটাতে? এইটা এইটাই ওঠা। এইটাতে আর ইউটিউব যবে থেকে আমি চালু করি সব দেখে যাচ্ছি, এটা আর হচ্ছে না। চলো এখন উঠে পড়ি। মিটিংয়ে থাকতে 4,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে এসি 2 টায়ার, বুঝলি তো? এটা তো হয়ে গেছে বলো, এইটাতেই মজা সবথেকে। এটাই মজা। এটা স্পিতি যাওয়ার সময় আমরা চলেছি। যাই হোক, স্পিতিপুর হওয়ার যে ট্রেন জার্নিটা যদি আপনারা না দেখে থাকেন প্লিজ একবার দেখবেন, দারুণ এনজয় করেছিলাম আমরা। আর আমি শিয়ালদা স্টেশনে ভিডিও করছি আমরা তিনজন, গত বছর 2025 সালে সুন্দরবন গিয়েছিলাম এখান থেকে, তারপর এই মানে এবার 16 যাত্রা হচ্ছে আমাদের তিনজনের। স্পিতিপুর আমাদের সঙ্গে আরো 3জন স্টুডেন্ট ছিল। আজকে দার্জিলিং মেল দিয়েছে হচ্ছে আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে, সাধারণত 11 বা 12 নম্বরে দিয়ে থাকে, আর আমাদের বার্থ হচ্ছে আজকে B4-এ। ঘড়িতে বাজে হচ্ছে 10:05, এই মধ্যে আমরা আমাদের কোচে আছি। আমাদের এবার পড়েছে যে 2টো লোয়ার আর একটা হচ্ছে মিডল, যেটা বুমবুমের খুব পছন্দ। আর আমাদের প্রথমে যখন টিকিট কেটেছিলাম তখন আরএসি ছিল, আমি 31-32 আরএসি দেখেই টিকিট কেটেছিলাম 2 সপ্তাহ আগে। তখন ভেবেছিলাম যে জানতাম তখন টিকিটটা কনফার্ম হয়ে যাবে। বেসিক্যালি এখন বর্ষাকাল চলছে, এটা যদি আপনারা সিজন টাইমে কাটেন আরএসি হওয়ার সম্ভাবনাই প্রবল থাকবে। এনজিপি স্টেশন পর্যন্ত আমাদের যাত্রা, আমরা 573 কিলোমিটার মতন রাস্তা কভার করব। এই যাত্রাপথ যেতে আনুমানিক আমাদের সময় লাগবে এই 10 ঘন্টা মতন। একটা বাজে রোল খাওয়ার পর ঠিক আছে, তো একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে, সত্যি কথা বলছি আমার ভালো লাগছে না। বেসিক্যালি কিছু আছে তোমার কাছে? কি আছে? জিনিস আছে। দুটো জিনিস কি? একটা হলো তোমার ট্রেডমার্ক, ও আচ্ছা, একটা হলো কিটক্যাট আছে। এবং মোমেন্টো, ওটা কি মোমের জন্য? আমাকে একটু দিবি? দেবে দেবে, দাও বার করো, বার করো। এইটা হচ্ছে বুমবুমের ব্যাগ, এই যে বুমবুমের ব্যাগ, ওটা অনেক ছোটবেলা থেকে এই ব্যাগটা ইউজ করছে, সেই কাশ্মীর যাওয়ার সময় থেকে নাকি? আর আরো আগে, আরো আগে। গল্পের বই এনেছিস নাকি আজকে? গল্পের বই এনেছিস? আচ্ছা দে দে। আচ্ছা, কুছ মিঠা হো যায়, হ্যাঁ ঠিক আছে, চলো কুছ মিঠা হো যায়। আমরা তো কিটক্যাট খেলাম, কিন্তু আমি এটা ভুল বলেছি। সেটা হচ্ছে কি বলতে হবে, কুছ মিঠা হয়ে যায় বলতে হবে না, ওটা অন্য ব্র্যান্ডের সঙ্গে যায়, তাই তো? আর এখন কি বলতে হবে? হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ কিটক্যাট। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কোনো পেট প্রমোশন না, এটাও ইমোশন। এইটা কইতাম, এর পেট প্রমোশন পেলে একদম জমে যেত। মানে এত মানুষ অভিযোগ করে যে আমরা এত পেট প্রমোশন করি, এটাও না ভাবে। যাই হোক, সত্যি হয়ে যায় জানো। আর 10:15 অবশেষে আমাদের ট্রেন। যাই হোক, ট্রেনের ভিডিও তো আজকে সেরকম কিছু করব না। এবার একটু পরে শুয়ে পড়বো, তারপর যা কথা হবে কালকে সকালবেলা উঠে। এই ট্রেনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে মাত্র 4টে হল স্টেশন বেসিক্যালি। আর আমাদের এই ট্রেনের ভাড়া পড়েছে এসি থিয়েটারে 977 টাকা মতো। তবে আপনি এই ট্রেনে কিন্তু জেনারেল কোচ পেয়ে যাবেন, এসি 3 টায়ার পাবেন, এসি 2 টায়ার পাবেন, ফার্স্ট ক্লাসও পাবেন, স্লিপারও তো পাবেন। তার ভাড়ের তালিকাটা আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি শুয়ে পড়বো, শুধু দাঁড়িয়ে আছি একবার মায়ের মন্দির দর্শন করবো বলে, এবং আপনাদেরও দেখাবো। পৌনে 11টা বাজে, এই যে বুমবুমের বিছানা করে দিলাম, হ্যাঁ উঠে পড়েছে, শুয়ে পড়। গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং। অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে, এখন ঘড়িতে বাজে 6:15। ঘুম ভালো হয়েছে, এসিটা আবারও সেই বাড়ানো ছিল, ঠান্ডা লেগেছে। যাই হোক, ঘুম এখনো ঘুমোচ্ছে, আর সেক্ষেত্রে আর আমি উঠে গেছি। এখানে একটু কথা বলছি, ঠিকঠাক টাইমেই আছে, এখনো কিষানগঞ্জ আসেনি। আর কিষানগঞ্জ আসবে, আর ওটাই আমাদের অন্তিম হল স্টেশন। দেখুন এদিকে আসে 12042
এনজিপি হাওড়া ডাউন শতাব্দী এক্সপ্রেস। শিয়ালদা থেকে 485 কিলোমিটারের জার্নি করে অবশেষে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই যাত্রাপথে এটা আমাদের 4 নম্বর হল্ট, আর ট্রেন এখানে 20 মিনিট লেট। আর আমরা আছি এখানে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। পরে যেখানে থামবে সেটা হচ্ছে এনজিপি। বছরের বেশিরভাগ সময় যখন এখান দিয়ে ট্রেন জার্নি করি, বেশিরভাগ সময় এখানটা রুক্ষ থাকে। এই জুলাই মাসে ভরা বর্ষায় কিন্তু প্রকৃতি তার যেন পূর্ণতা লাভ করেছে। দেখুন চারদিকে সবুজে সবুজ, আর এই ক্ষেতগুলো পুরো জলে পূর্ণ। চোখে যে কি আরাম দিচ্ছে। বাইরে ঝেপে বৃষ্টি এসেছে আর আমাদের খিদে পেয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট সারছি বাপুজি করবো। ভালো লাগছে? এই দেবো, ঠিক আছে। হ্যাঁ, ট্রেন তো একদম ঠিকঠাক টাইমে এসেছে। যেটা বলার সেটা হচ্ছে, ঘুম কেমন হচ্ছে বলো? ওই আর কি, আমার তো ট্রেনে তোর ঘুম কেমন হচ্ছে? তুই জোরদার ঘুমিয়েছিস। যাই হোক, এবার বাইরে যাই। বাইরে গাড়ির ব্যবস্থা করতে হবে। তো আমাদের গাড়ি ব্যবস্থা আমি কলকাতা থেকে করে এসেছি, সে ব্যাপারে ইনফরমেশন আমি দিচ্ছি আপনাদের। সত্যি কথা বলছি, বোম বড় হয়ে গেছে। ও যখন ছোট ছিল ওর কত লাগেজ আমরা নিয়ে যেতাম, অনেক কিছু। আর এখন ও আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে। দেখুন দারুণ। ও নিজেই বলছে আমি সুটকেসটা নেবো। খুব ভালো। আচ্ছা, তো প্যাকিং ও হেল্প করছে। তাহলে এবার প্রতিবার আমাদের সঙ্গে যাবি। হ্যাঁ, আমাদের হেল্প করবি। প্রায় 4-5 মাস পর আমি এনজিপি স্টেশনে আসছি। কি করছে দেখুন স্টেশনটা, দারুণ। জাস্ট একটা গ্লিমস দেখালাম আপনাদের, কি দুর্দান্ত করছে শুধু। আহ, এটা পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু ফ্যান্টাস্টিক হবে এনজিপি স্টেশন। আমার মনে হচ্ছে আরো 1 বছর খানেক লাগবে। আই হোপ যেন এটা তাড়াতাড়ি হয়ে যায়, খুব দরকার আমাদের জন্য। আর এমন ব্যবস্থা করো যাতে এখান দিয়ে সহজেই পার্কিং এ চলে যাওয়া যায়। খুব বিরক্তিকর লাগে এই স্টেশনে এসে পার্কিং এ যেতে। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। ড্রাইভার দাদা এসে অপেক্ষা করছিলেন। অবশেষে আমরা চটপট গাড়িতে বসে পড়লাম। 8:20 বাজে আমরা বেরিয়ে পড়ছি এনজিপি স্টেশন থেকে। 10-15 মিনিট এদিক ওদিক আমরা একটু দেখলাম, কারণ স্টেশনটা বেশ ভালো করছে। আর যেটা বলার, এবার আমি গাড়ি কোনো লোকাল ড্রাইভার দাদার থেকে বা ভাইয়ের থেকে বুক করিনি। এবার আমি গাড়ি বুক করেছি হচ্ছে ইজি গো ক্যাব, যেটা কলকাতারই একটা সংস্থা, বেহারার। অনলাইনে অনেক সার্চ করে তাদের পেয়েছি এবং তাদের সঙ্গে ফোনে কথা বলেছি, তাদের ওয়েবসাইটে গেছি। বিভিন্ন ভাড়ার গাড়ি আছে। ওনারা নর্থ বেঙ্গল এবং গ্যাংটক পর্যন্ত গাড়ি ভাড়া দিয়ে থাকে। এছাড়া আশেপাশে তো আছেই। তো আপনারা চাইলে পরবর্তীকালে ইজি গো ক্যাব থেকে গাড়ি ভাড়া করতে পারেন। ওনাদের আমি ফোন নাম্বার এবং ওয়েবসাইটের ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং স্ক্রিনে। এখন আমরা ক্রস করছি মহানন্দা। ঘড়িতে বাজে 8:30। শিলিগুড়িতে মহানন্দা কতবার যে ক্রস করতে হয় সে আমি ভুলে যাই। এখন শিলিগুড়ির মধ্যে আছি। আজকে হচ্ছে জুলাই মাসের 29 তারিখ 2026। এই মুহূর্তে শিলিগুড়ির টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আকাশ মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না এটা আশা করেই এসেছিলাম। তার কারণ আমরা বর্ষাকালে এসেছি পাহাড়কে অন্য রূপে দেখতে। কাঞ্চনজঙ্ঘা তো অন্য সময় দেখতে পাই। আমরা মাটিগাড়া রাস্তা হয়ে যাচ্ছি। মাটিগাড়া হয়ে, রোহিণী হয়ে, আমরা কার্শিয়াং হয়ে চলে যাব দার্জিলিং। তার আগে কিছু কিছু জায়গা দেখবো আর ইনফরমেশন দেবো আপনাদের সেই জায়গাগুলোর ব্যাপারে। চলুন আগে আমরা রোহিণী মোড়টায় পৌঁছাই, সেখানে কিছু ইনফরমেশন দেওয়া যাক। আমি যখন কলকাতায় ছিলাম তখন ভেবেছিলাম যে উবের বা র্যাপিডো থেকে গাড়ি ভাড়া করে দার্জিলিং চলে যাব। তখন দেখছিলাম ভাড়া কত, প্রায় 3100-3200 টাকা করে ভাড়া দেখাচ্ছিল শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে আমার দার্জিলিং পর্যন্ত। তাই জন্য ইজি গো ক্যাব থেকে আমার এবার গাড়ি বুক করা। তবে আমি কিছু জায়গায় ঘুরতে যাব,
সেইগুলোর জন্য এক্সট্রা আমাকে চার্জ দিতে পড়েছে। এইগুলো কিন্তু ওঠানামা করে, তো আপনারা সেইগুলো জানতে হলে একবার ফোন করে নিন বা হোয়াটসঅ্যাপ করুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি রোহিণী মোড়ে। দেখুন, আমরা এলাম হচ্ছে এই মাটিগেরা রাস্তা হয়ে, আর দুটো রাস্তা চলে আছে, একটা হচ্ছে কার্শিয়াং এর দিকে, এটা হচ্ছে মিরিকের দিকে। এবার আপনারা দার্জিলিং ভ্রমণের প্রথম দিনকে দুভাবে আপনারা এনজয় করতে পারেন। এই দিকে যদি যান মানে মিরিক হয়ে, তাহলে বেশ কতগুলো দেখার জায়গা আছে, দেখতে দেখতে আপনারা দার্জিলিং পৌঁছে যেতে পারেন। আর আজকে আমি যাব কার্শিয়াং হয়ে গিদ্দা পাহাড়ের দু একটা জায়গা দেখবো, সেটা আপনাদের ভিডিও তুলে ধরবো। কিন্তু যদি আপনারা মিরিক হয়ে যান, তাহলে কোন কোন জায়গাগুলো দেখতে পাবেন সেইগুলো একবার এই ভিডিওর মধ্যে আপনাদের তুলে ধরি, তাহলে একটা ধারণা হয়ে যাবে। তারপর আমরা এগিয়ে যাব কার্শিয়াং এর দিকে, কিন্তু তার আগে করবো ব্রেকফাস্ট। চলুন। আপনাদের সামনে যদি আদর্শ দার্জিলিং ট্যুর প্ল্যান তুলে ধরতে চাই, তাহলে আপনাদের যাত্রা শুরু করতে হবে মিরিক হয়ে। সেক্ষেত্রে এনজিপি বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে একটি গাড়ি ভাড়া করে নিন। অফ সিজনে ছোট গাড়ির ভাড়া হবে ৩,৫০০ টাকা। সবচেয়ে বড় সুবিধা হলো এই পথের চড়াই উতরাই তুলনামূলক কম, আর এই পথ চলতে চলতেই একের পর এক সুন্দর সব জায়গা আপনার সফরকে আরও স্মরণীয় করে তুলবে। সবার প্রথমে পড়বে মিরিক ভিউ পয়েন্ট, যেখান থেকে চোখ জুড়িয়ে যাবে সবুজে মোড়া বিস্তীর্ণ চা বাগানের দৃশ্যে। এরপর পৌঁছে যান ফেমাস মিরিক লেকে, যেখানে পাহাড়, লেক আর শান্ত পরিবেশ মনকে ভালো করে দেয়। মিরিক ঘুরে আবারও যাত্রা শুরু করলে এ পথেই পড়বে বসুধারা ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ের অসাধারণ ল্যান্ডস্কেপ আপনারা উপভোগ করতে পারবেন। এরপরে আসবে গোপালধারা চা বাগান, যা দার্জিলিংয়ের অন্যতম বৃহৎ এবং বিখ্যাত চা বাগান। তারপরে দেখতে পাবেন নেপালের গুফা পাতাল, সীমান্তের কাছে এক অনন্য দর্শনীয় স্থান। এর পরের গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে একসঙ্গে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং শহরকে। আর এই পথের শেষ দর্শনীয় স্থান হল লেপচা জগৎ। সারি সারি পাইন গাছ, কুয়াশার মায়া আর নিস্তব্ধ প্রকৃতি, যেন এক অন্য এক পৃথিবী। এইসব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে কখন যে দার্জিলিং পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। চলুন এবার শুরু করা যাক আমাদের বর্ষার দার্জিলিং সফর, যা শুরু হবে একটু অন্য পথে। আমরা এসেছি রোহিণীতে। রোহিণীতে এই একটা হিমালয়ান ফিউশন ফুড বলে, এখানে একটু ব্রেকফাস্ট করব। এখানে একদম ঘরোয়া, আর দেখলাম যে ওয়াশরুমটাও দেখলাম ক্লিন। আমি ভাইকে বললাম এখানে দাঁড়াতে। আর বুমের জন্য অর্ডার করা হচ্ছে ম্যাগি। আমি আর স্বীকৃতি কি অর্ডার করি দেখা যাক। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর প্রকৃতির অবস্থা দেখুন, একদম ঝরঝর করে বৃষ্টি পড়ছে একদম। বাপরে, বৃষ্টি চেয়েছিলাম, তাহলে এতটা বৃষ্টি যেখানে নামতে পারবো না, কিন্তু লাগছে বেশ ভালো। চারদিকে সবুজে সবুজ, আর পুরো একদম মেঘে ছেয়ে রয়েছে। আমরা রোহিণী যেখানে ব্রেকফাস্ট করলাম, সেখান থেকে ডাউহিল ওই 14 কিলোমিটার মতন গুগল ম্যাপ দেখাচ্ছে। এখান থেকে কার্শিয়াংও বেশি দূরে নয়, কার্শিয়াং হয়েই ডাউহিল যেতে হবে। কিন্তু আমাদের একটা প্রথম স্টপ থাকবে হনুমান টপে। সেখান থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। যদি আকাশ পরিষ্কার হয় বা হালকা পরিষ্কার হয় বা বৃষ্টি থামে, তবেই আপনাদের দেখাতে পারবো। যত উপরে উঠছে যেন বৃষ্টি আরো বেড়ে চলেছে। এখনো ডাউহিল আসতে একটু সময় আছে। সামনে রাস্তাটা দেখুন, শুধু রাস্তা দেখা যাচ্ছে না। 5 মিটার পর্যন্ত ঠিক আছে, তারপর তার কিছুই বোঝাই যাচ্ছে না। যাই হোক, আমরা তো বেশ আনন্দ করতে করতেই যাচ্ছি। এই বুম আর সিংহা তখন কি করছিল গো, বুমার খাচ্ছে আর ফলাচ্ছে। যাই হোক, আমি বুম তো বলতে পারবো না, স্বীকৃতি একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো, মানুষজন কেন বারবার দার্জিলিং এ আসে? পাহাড় বলতে কেন দার্জিলিং কেই বেছে নেয়, কি মনে হয়? কাছাকাছি অনেকটা হয় আর কি। শিলিগুড়িতে নেবে পাহাড়ের জার্নিটা ধরো 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে গিয়ে রিল্যাক্স করার জন্য যদি ভাবে সেও যেতে পারবে। আবার কেউ ধরো এখানে অনেক কিছুই দেখার আছে, সেই দেখা মেন্টালিটি নিয়ে আসতে যদি মানুষ আসবে, হ্যাঁ, হ্যাঁ। সেরকম ভাবেও তারা দেখতে পাবে। এই আচ্ছা, কারণে মনে হয় আর কি।
কাছাকাছি বলতে হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই কাছাকাছির মধ্যে হয়, আর কম সময়। আর একটা যেটা কম পয়সাও লাগে। ধরো আমরা তো গাড়ি ভাড়া করে এসেছি, কিন্তু যারা ধরুন শেয়ার গাড়িতে আসবে, শিলিগুড়ি জাংশন থেকে 250 টাকা আর এনজিপি থেকে 300 টাকা, শেয়ার গাড়িতে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন দার্জিলিং এ। এটা একটা ব্যাপার আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে বাঙালির কাছে দার্জিলিং কেন প্রিয় আমি বলে দিচ্ছি, সোজা কথা, শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক, বাঙালি কিন্তু ভিড় ভালোবাসে। এটা আপনাকে মাথায় রাখতেই হবে। যতই বলুক না কেন নিরিবিলি, আর আমরা ভিডিওতে বলুক নিরিবিলি, একটু যদি সময় কাটাতে চান ইত্যাদি, কিন্তু অধিকাংশ বাঙালি আমি দেখেছি তারা ভিড়ভাট্টা এলাকায় বেশি পছন্দ করে, সেটা দার্জিলিং হোক, দীঘা হোক, আর পুরী। পুরী তো অন্য কারণেও বিখ্যাত, প্রভুর স্থান। চলে এসছি হনুমান টপে। এই যে হনুমান যে একটা বিশাল বড় মূর্তি আছে, আর এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং, নিচে একটা লেখা আছে, আর এইখানে একটা লেখা আছে আই লাভ কার্শিয়াং। এই রাস্তাটা কিন্তু বেশ খটোমটো, বেশ চড়াই, আর বৃষ্টি পড়ছে, আমরা ছাতা নিয়ে ব্লগিং করছি বলো। আর এখানে হনুমান যে একটা মন্দির আছে, জয় বজরংবলী, জয় বজরংবলী। আর এই যে জয় বজরংবলীর একটা বড় মূর্তি আছে, সেটা হচ্ছে প্রায় 40 ফুট লম্বা। আর এই জায়গার একটা মহত্ব একটা আছে, এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। এখান থেকে কার্শিয়াং এর শহরের একটা দারুণ ভিউ পাওয়া যায় এই জায়গা দিয়ে। এই ঠিক এই যে আই লাভ কার্শিয়াং লেখা আছে না, ঠিক এর ব্যাক সাইড দিয়ে একটা দারুণ ভিউ পাওয়া যায়। দেখুন পুরো মেঘ খেলে বেড়াচ্ছে এই বৃষ্টির মধ্যে। আমাদের আফসোস খুব একটা হচ্ছে না, তার কারণ আমরা ভেবেছিলাম যে এরকম ওয়েদার পাবো, তাই না বলো? তো আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন কার্শিয়াং অনেকবার দেখেছি। এইখানে চা বাগানগুলো দেখুন দারুণ, পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্টটি চারপাশের সবুজ পাহাড় আর মেঘের অপূর্ব খেলায় পর্যটকদের মুগ্ধ করে। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা এবং আশপাশের পাহাড়ি উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। আর বর্ষাকালে চারদিক ভেসে বেড়ায় মেঘ আর শীতল বাতাস। এবার আমরা যাচ্ছি ডাউ হিলের দিকে। কতটা কি দেখতে পাবো আমার খুব সন্ধিয়ান। বৃষ্টিটা কমলে তবুও দেখা যেত, তাই না? বৃষ্টিটা পড়েই যাচ্ছে। ভিক্টোরিয়া, আচ্ছা আমরা এখন এসেছি ভিক্টোরিয়া গার্লস স্কুল কার্শিয়াং এ বা ডাউ হিলে, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল। আর সামনে দেখুন পাইন ফরেস্ট ডাউ হিলে। ওহ দারুণ, এখানে পার্কও আছে। বৃষ্টি পড়ছে বলে আমরা দেখাতে পারছি না, এখানে যেন বৃষ্টিটা আরো জোরে পড়ছে। আচ্ছা এখানে কাউন্টার আছে, টিকিট কাউন্টার। আচ্ছা এইদিকে, তাই তো? পহলে ওহা সে ঘুমাতে। এখন যাচ্ছি বয়েজ স্কুলের দিকে, ভিক্টোরিয়া যে বয়েজ স্কুল। আর ওখানে তো ভেতরে প্রবেশ করতে দেয় না এখন, আন্দাজ তো শুধু রাস্তাটা দেখুন, শুধু একটা গা ছমছমে ব্যাপার তো আছেই। এখানে এখন মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। রাস্তাটা দেখুন শুধু। আমি এখন আছি ডাউ হিলের যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে ঠিক তার সামনে গেটে। এটা আমি যখন এসেছিলাম প্রায় 2.5 বছর আগে, তখন এখানে প্রবেশ করতে দিত, গাড়ি নিয়েও প্রবেশ করতে দিত। এখন পুরোপুরি নিষিদ্ধ, বাইরের কেউ এখানে প্রবেশ করতে পারবে না। ওখানে গার্ড ভাই বসে রয়েছে। যেটা হয়েছে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও বেরিয়েছে এখানকার ব্যাপারে, তাই জন্য সেটা স্কুলের ক্ষেত্রেও এফেক্ট পড়েছে। তাই জন্য বাইরের লোকেদের এখানে প্রবেশ একেবারে নিষিদ্ধ। আপনি এই গ্রামের রাস্তাটার দিকে হাঁটতে পারেন, যেটা আমি হেঁটেছিলাম, বেশ সুন্দর, খারাপ না। কিন্তু আমার কাছে পুরনো ভিডিও আছে সেই চার্চের সামনে দিয়ে, একবার চলুন সেটা একবার শেয়ার করি, এবং সেই রাস্তায় হাঁটার অভিজ্ঞতাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সেই অ্যাগ্লেসিয়াম চার্চ, আপনাদের যেটা বলা হয় ভুতুড়ে বা কাহিনী বিভিন্ন আছে। যাই হোক, এই নিয়ে কাহিনী যা থাক, কিন্তু এরকম কিছু নিদর্শন আমরা অন্তত এখানে এসে পাইনি। পাশেই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে। এই রাস্তা ধরে আমরা চলে এসেছি। দেখুন আসছে অনেক পর্যটকরা, আর স্কুলের ভেতরে কিন্তু অ্যালাউ না। আর ভারতবর্ষের অনেকগুলো যে হন্টেড প্লেস আছে তার মধ্যে এইটাকেও ধরা হয়। এই ডাউ হিল সংলগ্ন যে চার্চ,
যে এলাকা আছে। আর আমার ঠিক জানা নেই যে হিল স্টেশনের মধ্যে কতগুলো হন্টেড আছে, কিন্তু অন্যতম হন্টেড প্লেসেসের মধ্যে কিন্তু পড়ে কিন্তু এই ডাউহিলের এই এলাকা কার্শিয়াংয়ের। বৃষ্টি পড়ছে এবং ছাতা নিয়ে ব্লক করতে হচ্ছে, কিছু করার নেই। আর সামনে আছে হচ্ছে ডাউহিলের পাইন ফরেস্টটা। চলুন দেখা যাক একটু পাইন ফরেস্টে যদি প্রবেশ করা যায় তাহলে বেশ ভালো হয়। একটু দেখাই আপনার পাইন ফরেস্টটা, এটা সুন্দর। চলুন। বুম বুম আর স্বীকৃতি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর আমি এসেছি এই পাইন ফরেস্টে। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ব্লক করছি। আপনারা যখন আসবেন আশা করি তখন বৃষ্টি যেন না পড়ে। আর বিভিন্ন পাইন ফরেস্ট আমি দেখেছি, সেটা লামাহাটা হোক বা লেপচা জগৎ হোক, আর রিসেন্টলি আমার নেতারহাট ট্যুরের পাইন ফরেস্ট হোক, যদিও সেটার সঙ্গে এটা পুরো একদম ডিফারেন্ট। এটা যে ডাউহিলের পাইন ফরেস্ট, এখানে বিভিন্ন দোকান আছে, খাবারের দোকান, আর এখানে একটা টিকিট কাউন্টার আছে। দেখা যাক টিকিটের মূল্য কত। হ্যাঁ চলুন, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এটা জিটিএ দ্বারা নির্মিত। নাম হচ্ছে ডাউহিল ইকো ট্যুরিজম স্পট। চলুন যাওয়া যাক। এই রাস্তাটা কিন্তু চড়াই আছে, হলো 800 মিটার মতন যেতে হবে। সেখানে একটা বাচ্চাদের পার্ক আছে, আমি জানি না অতটা আমি যেতে পারবো কিনা। এমনি সময় হলে চলে যেতাম, কিন্তু বৃষ্টি পড়ছে তো জাস্ট একটা আপনাদের ধারণা দিতে হয়, দেওয়ার জন্যই এখানে আবার আসা। এগুলো ভিজে গেছে বলে কাদা হয়ে গেছে। এখানে বিভিন্ন সেলফি পয়েন্ট করা আছে, আই লাভ পাইন ট্রি। দেখুন এই যে সেলফি পয়েন্ট করা আছে, এখানে আপনারা ছবি তুলতে পারেন। দেখুন এখানে একটা মিউজিয়াম আছে, সেটা হচ্ছে 700 মিটার দূরে। আচ্ছা, একটা চিলড্রেন্স পার্ক আছে, সেটা হচ্ছে প্রায় 600 মিটার। আরবোটাম আছে, সেটা হচ্ছে 600 মিটার দূরে। যাই হোক, আমি আর যাচ্ছি না। তার কারণটা হচ্ছে আমি অলরেডি বৃষ্টিতে অনেকটা ভিজে গেছি, জানেন তো। আমি অনেকটা ভিজে গেছি, আমার ব্যাক সাইড পুরো ভিজে গেছে। আপনারা যখন আসবেন প্লিজ এখানে আসবেন এবং প্লিজ ছবি তুলে আমার ইনস্টাগ্রামে পাঠাবেন। আমার খুব দেখার ইচ্ছা রইল। আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123। প্লিজ অবশ্যই পাঠাবেন আমাকে কেমন এই জায়গাটা, বা যদি এসেও থাকেন তাও পাঠাবেন আমার ইনস্টাগ্রামে। আমার তো মনে হচ্ছে খুব সুন্দর জায়গা। যদি এতটা বৃষ্টি না হতো, মেঘাচ্ছন্ন থাকতো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জেনে বুঝেই তো এসেছিলাম। যাই হোক, আমি প্রকৃতিকে একদমই দোষ দিই না। চলুন, ভাবতে হয়নি যে এতটা বৃষ্টি পড়বে। এখান থেকে চলে যাচ্ছি, তার আগে বলছি এটা হন্টেড প্লান্টেশন এরিয়া আর মিস্টিক বা হন্টেড রোড, মেড বাই ব্রিটিশ রাজ, হোম অফ হোয়াইট ওয়ার্কিং। এখানে আপনি ভূতের দেখা পান না পান, এখানে বন্য জীবজন্তু দেখা পেলেও পেতে পারেন যদি আপনি লাক ভালো থাকেন। কিরকম জীবজন্তু দেখা পেতে পারেন, সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, ইয়েলো মার্টিন অ্যান্ড মেনি মোর। যাই হোক, চলুন আমি যাওয়া যাক আমাদের গাড়িতে। এবার আমরা যাব হচ্ছে চিমনি গ্রামের দিকে। চিমনি গ্রাম হয়ে আমরা নেমে যাব মেন রাস্তায়। আর এই চিমনি গ্রাম যাওয়ার রাস্তা, ডাউহিল থেকে চিমনি গ্রামের দিকে যে রাস্তাটা গেছে, খুব সুন্দর, খুব সুন্দর। দেখাবো আপনাদের। দেখুন, আমি এই রাস্তাটার কথা বলছিলাম, দারুণ, খুব সুন্দর, ফটোগ্রাফির জন্য তো দুর্দান্ত। আর এটা আমাকে লাভার কথা মনে করিয়ে দেয় রাস্তাটা। বৃষ্টি পড়ছে বলে আমি বাইরে ক্যামেরা নিয়ে আপনাদের দেখাতে পারছি না। খুব সুন্দর। ঘড়িতে বাজে এখন 11:30। আমরা চিমনি গ্রাম দিয়ে যাচ্ছি। ঠিক একটা পয়েন্ট আছে, একটা পার্ক মতন আছে চিমনি গ্রামে, সেখানটায় গিয়ে দাঁড়াবো। এই মুহূর্তে আমরা আছি বৃষ্টি স্নাত চিমনি গ্রামে। দেখুন, এই হচ্ছে চিমনি গ্রামের লোগো, আই লাভ চিমনি। এর আগে আমি এসেছিলাম, তখন ওয়েদার এরকমই ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল না।
হ্যাঁ, যাই হোক খুব সুন্দর। আমি না শিলংয়ের মাউলিলং এ গেছিলাম, সবাই ওটাকে বলা হয় এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, কিন্তু আমার এখানে এসে মনে হচ্ছে এই জায়গাটাও কিছু কম না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই চিমনি গ্রাম, আর পরিষ্কার দিনে তো দুর্দান্ত লাগেন। আমি যদি পরিষ্কার দিনে বিভিন্ন ভিডিওতে দেখেছি, কিন্তু দারুণ, দেখুন খুব সুন্দর চারদিকের প্রকৃতি, খুব খুব সুন্দর। চিমনি একটা পার্ক আছে চিমনিতে, সেই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এই, আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। এখন তো কিছুই দেখা যাবে না, নর্মাল দিনে, যে পরিষ্কার দিনে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর। চলুন যাই। বুমবুমার স্বীকৃতি তো নামছে না, কেননা বৃষ্টির মধ্যে আমার প্যান্টটা পুরো দেখুন ভিজে গেছে পুরো। ব্রিটিশ আমলে এখানে একটি বাংলো ছিল, আর সেই বাংলোর প্রায় 100 বছরেরও বেশি পুরনো। ইটের তৈরি এই উঁচু চিমনিটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই চিমনির নাম থেকেই এই জায়গার নাম চিমনি গ্রাম। বর্তমানে এই ঐতিহাসিক স্থানটিকে চিমনি হেরিটেজ গার্ডেন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। ওই যে ডান দিকে, এই দেখুন হরিণ, এই দেখুন, এই দেখুন হরিণ। আস্তে 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 আস্তে, ওকে। হরিণ দেখতে পেলাম এক্ষুনি, একটু আগে হরিণ দেখতে পেলাম। জানি না ভিডিওতে ক্যাপচার হয়েছে কিনা। এই রাস্তায় আমরা চিমনি গ্রাম থেকে সোজা দিলারাম হয়ে মেন রাস্তায় নামছি, যেটা কার্শিয়াং রোহিণী রোড, যেটা দার্জিলিং এ যাচ্ছে। এই রাস্তাটাও খুব সুন্দর। এই রাস্তা দিয়ে কিন্তু আপনি সিটংও যেতে পারবেন। ঘড়িতে বাজে এটা, তো আমরা অবশেষে ভানু ভবনের সামনে, আর একটু তাড়াতাড়ি পৌঁছে গেল। তার কারণ হচ্ছে আমাদের অনেক জায়গায় বুমবুমার স্বীকৃতি নামেনি বৃষ্টির জন্য, তবু মোটামুটি কভার করেছি। আশা করছি আপনারা এলে এরকম বৃষ্টি পাবেন না, আরো ভালো ওয়েদার পাবেন এবং ভালো করে ঘুরবেন। আমি মোটামুটি এটা পথ নির্দেশ দেখাচ্ছি, এই জায়গাগুলো ঘুরতে পারলে খুব ভালো হয়। আচ্ছা, আমরা যে হোটেলটা আছে সেটা হচ্ছে এই ভানু ভবনের সামনে নামবেন। এই ভানু ভবনের সামনে নেমে যে রাস্তাটা মেলের দিকে যাচ্ছে না, সেই রাস্তা ধরে হাঁটতে থাকবেন। এখান থেকে 5 মিনিট জাস্ট, একটা পুরো ফ্ল্যাট রাস্তা, কোনো অসুবিধা নেই। আয় বোম বোম ছাতা ধরে আছে, আমি ভিডিও করছি। শীত লাগছে বাবা? হ্যাঁ, আমি কিন্তু এরকম ভাবেই আছি। চলো। আর এই রাস্তাটা নতুন করে বাঁধিয়ে দিয়েছে, দেখুন দারুণ করেছে। বিশেষ করে রাত্রিবেলা এখান থেকে ভিউ তো অসম লাগে। দেখাচ্ছি সেই জায়গাটা আপনাদের। তারপর হোটেলের পুরোপুরি ইনফরমেশন দেবো, কোন হোটেলে আছি, কি ভাড়া, বৃত্তান্ত, রুম কেমন। যখন মার্চ মাসে এসেছিলাম তখন এই জায়গাটা হচ্ছিল, আপনাদের দেখিয়েছিলাম, আমি এটা রিলসও বানিয়েছিলাম। দুর্দান্ত ভিউ পয়েন্ট, এখান থেকে এত সুন্দর দেখা যায় রাত্রিবেলা দার্জিলিং কে, অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, এটা ব্যাক সাইডে। তো ঠিক অবজারভেটরি হিলস এর থেকে যেমন আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পান, ঠিক এই জায়গাটা থেকে আপনি দার্জিলিং শহরটাকে দারুণ দেবে। বিশেষ করে সন্ধ্যেবেলা তো অপূর্ব লাগে। চলে এসেছি ম্যালের কাছে। এবার আমাদের হোটেল ম্যাল থেকে খুব কাছে, অবশেষে আমার প্রিয় জায়গায়। দারুণ। আর 2:10 অবশেষে আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেল নেস্তারা, আগে আমার ভিডিও আছে আমার চ্যানেলে এই হোটেলে। আর দেখুন গাড়ি এই পর্যন্ত চলে আসবো। আর আমরা জাস্ট হেঁটে এলাম ম্যাল থেকে, জাস্ট এই একটা ইনক্লাইন আছে। চলুন প্রবেশ করি। লেস্তারা হোটেলে আমাদের যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে 303। আচ্ছা, রুমটা হচ্ছে এরকম, দেখুন মানে 2টো ডাবল বেড আছে, মানে 4 জন আপনারা থাকতে পারবেন। আর বেশ বড় রুমটা, বেশ বেশ বড়। জাস্ট একবার দেখাই, তারপর আমি বাদ বাকি কথা বলছি। খুব সুন্দর, পছন্দ হয়েছে বুমবুম? ব্যাস। আচ্ছা, চার্জিং পোর্ট এখানে আছে, এখানে আছে। অনেকে বলে দাদা আপনি চার্জিং পোর্টের খুব দেখবি ইচ্ছা আপনি দেখানোর জন্য, আসলে আমার অনেক গ্যাজেট থাকে তো ওই জন্য। আচ্ছা, এই হচ্ছে টিভি,
আর এখানে একটা ডেস্ক মতন করা আছে, পানীয় জল থেকে শুরু করে সবকিছু রাখা আছে, টি কফি স্যাশে, ইলেকট্রিক কেটল সবকিছু রাখা আছে। ওখানে ওয়ার্ড্রপ আছে, আর এখানে বড় মিরর আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আর যেটা বলা সেটা হচ্ছে ওয়াশরুমটা একবার দেখাই। এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার তো আছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, কাউন্টার বেসিন থেকে শুরু করে সবকিছু। ওয়াশরুমটা বেশ বড়, বেশ বড়, ফ্যান্টাস্টিক। আমি অফ সিজনে এসেছি, আমার এই রুমটার ভাড়া পড়েছে 2000 টাকা। সিজনে কত সেটা আমি একবার দেবাশিসকে আমি জিজ্ঞেস করে নেবো, কিন্তু আমার খুব পছন্দের হোটেল হচ্ছে নেস্তারা, যেটা ম্যালের থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে, তাই তো বলো? 2 মিনিটের ডিস্টেন্সে। দেবাশিস, তুমি আমাকে যে রুমটা দিয়েছো 303, সেই রুমটার ফেয়ার কত? ওটা তো এমনি অফ সিজনে 2000 টাকা বললে তুমি, সিজনে কত? সিজনে 4000 টাকার কাছাকাছি চলে যায় রেট। 4000 টাকা, মানে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়? ডিসকাউন্ট ডিপেন্ড করে গেস্ট কতদিন থাকছে। আমি তো গেস্ট এমনিও ফোন করে ডিসকাউন্ট দিয়ে দিই, আমি কম বেশি টোটাল প্যাকেজের পরে। গেস্টের যদি কেউ একদিনের জন্য থাকে সেটা হচ্ছে 4000 টাকা। 4000 টাকা, মানে এই হিসেবে সে যদি 2 দিন 3 দিন থাকে সেক্ষেত্রে আমি কিছু ডিসকাউন্ট করে দিতে পারি। অবশ্যই। তাহলে পুরনো সেই অফারটা কি আছে না নেই, মানে 10%? 10% আমি দিতে পারি, সেক্ষেত্রে গেস্টের যে লস হবে, ও 4000 টাকা বুক করলো, 400 টাকা লস। এবার সে যদি টোটালে করে একটা লামসাম অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়ে যায়, সেক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করতে পারবে না। ঠিক, দুটো তো হতে পারে। হয় 10% পাবে, নাহলে লামসাম ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে গেস্টের সমস্যা। যাই হোক, আপনারা ফোন করে নেবেন দেবাশিসকেও, আর তুমি একটু ভালো করে একটু বুঝিয়ে দিও। আচ্ছা, বলছি আমাদের তো 303 বললে ওইদিকে রুমটা, তাহলে 302 আর 301 এই রুমটা গেস্ট আছে এই জুলাই মাসের প্রায় লাস্ট উইক, কিন্তু জুলাই মাসের। গেস্টের ভালোবাসায়। আর এখান থেকে ভিউ কিছুটা এরকম, যেটা এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বেসিক্যালি এখান থেকে পুরোপুরি একদম একটা ভ্যালি ভিউ পাওয়া যায়। কিন্তু কিছু কারণে জুলাই মাসের লাস্ট উইক একদম ভরা বর্ষায় আমি এখানে এসেছি, বর্ষায় পাহাড় দেখবো বলে। এবার আপনাদের রুম দেখালাম, এবার চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে দিয়েছে কি সোয়াবিনের তরকারি, বুম্বু মা স্বীকৃতি শুরু করে দিয়েছে, তো শেষও হয়ে গেল। আমি রিলস বানাতে আমার এখনো খাওয়াই শুরু হয়নি। মাছ আছে, ডাল আছে, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর ভাত তো দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে দুপুরে মাছ আছে, আর রাত্রিবেলা আমি জিজ্ঞেস করলাম, বললো চিকেনও আছে। যাই হোক, মোটামুটি সব ইনফরমেশন দিতে পারবেন। এখানে বিভিন্ন রুম আছে, আপনারা চাইলে দেবাশিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেবাশিসের নাম্বার আমি দিতে পারি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে। আরো অনেক রুম আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, পিক অ্যান্ড ড্রপের সুযোগ সুবিধা আছে এই হোটেলে। আমার কাছে অন্যতম সেরা বাজেট হোটেল, যেটা ম্যাল থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে। আরো ভালোভাবে বললে এসপি বাংলোর ঠিক পাশের বিল্ডিংটাই হচ্ছে এই হোটেল নেস্তারা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।